আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারিম গভর্নমেন্টের প্রাইম অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা গতকালকে তার ভাষণে ইউনূস সাহেব ভাষণে বলেছেন, যত পারেন আপনারা সরকারের সমালোচনা করেন। আমি সমালোচনা করব না, আমি আলোচনা করতে চাই। এই যে তারা তাদের এক পরিবেশ উপদেষ্টা সে নিষিদ্ধ করলো পলিথিন। আসলে এখন কি পলিথিন নিয়ে মানুষের মাথা ব্যথা আছে? নিষিদ্ধ করার কথা ছিল দুর্নীতি, চাঁদাবাজি। প্রত্যেকটা অটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, লেগুনের স্ট্যান্ড, ইজারাঘাট, খেয়াঘাট, গুদারাঘাট, ট্রাক স্ট্যান্ড, ঠিক আছে, প্রত্যেকটা বাজার, এগুলো তো সে আগের মতো চলতেছে। সেগুলো নিষিদ্ধ করার কথা ছিল, একদম জিরো টলারেন্স। তাদের কাছে র্যাব আছে, সেনাবাহিনী আছে, আর্মি আছে, পুলিশ প্রশাসন আছে, আনসার, সিভিল প্রশাসন আছে। এইসব শক্তি নিয়োগ করা দরকার ছিল। তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তারা নিয়ন্ত্রণ করতেছে রাজনৈতিক মতাদর্শের লোকদের, বিশেষ করে আওয়ামী লীগদের। তাদের নিয়ন্ত্রণ করার কথা বাজার, দ্রব্যমূল্য। জিরো টলারেন্স নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে সেটা না, তারা নিয়ন্ত্রণ করে মানে রাজনৈতিক মতাদর্শকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। ওটা তো দরকার নেই। আচ্ছা, যাই হোক, যদি নাও করে থাকে, তাদের সর্বপ্রথম ডিউটি ছিল, যেই কারণে মানুষ আওয়ামী লীগ সরকারের উপর সাধারণ মানুষ ক্ষিপ্ত এবং মানে কি বলা যায়, মানে অসহনীয় পর্যায়ে চলে গেছিল। তারা দ্রব্যমূল্য প্রত্যেকটা মাঠ পর্যায়ে একদম ভোক্তা অধিকার থেকে শুরু করে সরকারের যত প্রতিষ্ঠান আছে সর্বশক্তি নিয়োগ করে সিন্ডিকেট, এই গুদামজাতকরণ, এগুলা ভেঙে দিয়ে দ্রব্যমূল্য কিছু তো কমাইতে পারে। আমার বিশ্বাস চালের দাম 6 টাকা কীভাবে বেড়ে যায় এক মাসের মধ্যে। 1 কেজি চালের দাম, এটা তো মানে মানে কোনোভাবেই মানো না। তাদের মনোযোগ দেওয়ার দরকার ছিল ওদিকে। তারপরে আজকে সকালে না গতকালকে জাতীয় প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নাহ যে বলছিল উর্দু হবে বাংলাদেশে পাকিস্তান, পূর্ব পশ্চিম পাকিস্তান একমাত্র রাষ্ট্রভাষা, তার জন্মবার্ষিকী না মৃত্যুবার্ষিকী পালন করে, তাদেরকে ঢুকতে দিছে কে? তাদের এই ব্যানারটা ছাপাইছে কোন জায়গায়? ওদেরকে ধরা দরকার। এই ব্যানার ছাপাইছে কোথায়? এই ব্যানার ছাপানোর দুঃসাহস বাংলাদেশে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি দিয়ে, তাও জাতীয় প্রেস ক্লাবে, সরকারি প্রতিষ্ঠানে। তাদেরকে যদি তারা 1 ঘন্টা সময় অবস্থান করে, তাদেরকে এই পারমিশন, এই অনুমতি কে দিয়েছে? এটা করতে তো আওয়ামী লীগ করা লাগবে না। আমি বাংলাদেশের নাগরিক, যারা 1971 সালে মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় বিরোধিতা করেছে, বাংলাদেশকে নির্যাতন জন্য 30 লক্ষ মানুষকে শহীদ করেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে এই জিন্নার হাত ধরেই, এবং তার পরবর্তী উত্তরসূরি ইয়া খান, এরা, এদের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী বাংলাদেশে এখনও পালন হয় শ্রদ্ধা করে। এটা কয়দিন পরে তারা জাতীয় সংসদে, বঙ্গভবনে, গণভবনে ঢুকে যাবে, বাংলাদেশের সচিবালয়ে ঢুকে যাবে। এটা তো মানে কোনোভাবেই কাম্য নয়। তো এইটা বন্ধ করা উচিত ছিল। এদিকে যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি, তারা পুলিশকে মানে আদেশ দিয়ে এবং মানে তাদের নির্বাহী ক্ষমতা বলে একদম করজোরে আদেশ দিতে হবে তাদের, যে মাঠ পর্যায়ে কাজ করতে। পুলিশ প্রশাসন একদম ডিএক্টিভ, তারা কাজ করতেছে না। এভাবে চললে দেশের আইন শৃঙ্খলা প্রতিদিন 2, 4, 5, 10, 20 জন করে মানুষ মারা যাবে। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, বা যে কোনো রাজনৈতিক দল, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই গুরুত্বপূর্ণ। তারা পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে, ঠিক আছে? আপনাদের কাছে গুরুত্বপূর্ণ না হলেও প্রত্যেকটা মানুষের জীবনের দাম আছে। এই জীবনের দাম নিয়ে এটা এত বড় আন্দোলন। তাহলে এখন কেন এইভাবে মানে মানে খোলা ছেড়ে দেওয়া হয়েছে? যার যা ইচ্ছা তাই করতেছে। এই যে অটোরিকশাগুলো আজকে, আগে আমাদের টঙ্গী থেকে এই মহাখালী আসতে কোনো জ্যামই ছিল না। এই গত 1 মাস ধরে দেখতেছি অটো রিক্সা যত যেভাবে ঢুকে যাচ্ছে, যার যখন মন চাচ্ছে আন্দোলন করছে। রাস্তাঘাটে এত জ্যাম, এত জ্যাম, 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টা, একদম মানে প্রতিদিন আগে 30-60 টাকা বাস ভাড়া দিয়ে আসতাম, এখন প্রায় ম্যাক্সিমাম সময় পাঠাও দিয়ে আসতে হয় 250-300 টাকা, 300-600 টাকা। না, আমি যে কী যে ভুক্তভোগী আসলে। আমার মতো অনেকেই আছে ভুক্তভোগী, তাদের নিজস্ব ট্রান্সপোর্ট নাই, ঠিক আছে, ওন ট্রান্সপোর্ট নাই, নিজের গাড়ি নেই, বাইক নাই। তারা যে কী কষ্ট করতেছে আল্লাহ মাহফুজ জানে। এগুলোর দিকে নজর দেন, ট্রাফিক পুলিশকে অ্যাক্টিভ করেন। লাগলে স্টুডেন্টরা ট্রাফিক সামলাইতেছিল, স্টুডেন্টদের মধ্যে থেকে আবার দেখলাম কালকে ভলান্টিয়ারি কাজ করার জন্য বিজ্ঞাপন আছে, তাদেরকে ধরে নিয়ে আসেন। অনেকের যারা আসলে গ্রাজুয়েট, তাদেরকে কিছু ভাতা, সম্মানী ভাতা বা সার্টিফিকেট দিয়ে কাজে লাগান, যদি ট্রাফিক পুলিশ ঠিক মতো কাজ না করতে পারে। আর এই অটোরিকশা নাম্বার প্লেট দেওয়ার ব্যবস্থা করেন, এতে সরকার কিছু রেভিনিউ পাবে। আর এই যে ইজারা ভাট, হাট বাজার স্ট্যান্ড থেকে মানে ইজারা দিয়ে সরকার কয় টাকা পায়?
না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি লোপাট হয়ে যেতে, সেখানে এই 1 লাখ 2 লাখ 10,000 20,000 টাকা ইজারা দিয়ে এই যে সারা যে চাঁদাবাজি সিন্ডিকেটটা কিন্তু প্রশ্রয় দেওয়া হচ্ছে, এইগুলো বন্ধ করুন। এগুলোর কারণেই এই রাজনৈতিক সিন্ডিকেট, রাজনৈতিক দলবাজি, এই ইজারা ঘাট গুদারা ঘাট, এই কোরবানির হাট, এই হাট ওই হাট, এই স্ট্যান্ড, এই গুদারা ঘাট, ঠিক আছে, এগুলোর জন্য এই দলবাজি তৈরি হয়, ক্যাডার ভিত্তিক রাজনীতি তৈরি হয়। আমি ইউনূস সাহেবকে এবং সরকারের যারা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা যে আছে তাকে অনুরোধ করব, সারা বাংলাদেশ থেকে এই যে ইজারা হাট, ইজারা ঘাট, ঠিক আছে, টোল, ঠিক আছে, এই পথাগুলো, এগুলা ট্রাক স্ট্যান্ড, অটো স্ট্যান্ডে চাঁদাবাজি এগুলো চেঞ্জ করেন, ফ্যাক্টরি দিকে চাঁদাবাজি এগুলো বন্ধ করেন। এগুলো আপনারা চাইলেই পারবেন। সেনাবাহিনী আপনাদের নির্বাহী আদেশে কাজ করবে। আপনারা পুলিশ, র্যাব, বাংলাদেশের যত সিকিউরিটি ফোর্স আছে তাদেরকে ব্যবহার করুন। এগুলো তাড়াতাড়ি বন্ধ করুন, না তো দেশের অবস্থা কিন্তু, দেশের মানুষ ভালো নেই। 2 দিন পর পর গার্মেন্টস বন্ধ হচ্ছে। গার্মেন্টসে কালকে গাজীপুরের বেক্সিমপুর মানুষ বিগ বস গার্মেন্টসে আগুন, আমরা যতদূর জানি 130 জন বা তারও কিছু বেশি মারা গেছে। এর আগে গাজী টায়ার্সে আপনার মারা গেছে প্রায় 180-82 জন। তারপর যশোর এক হোটেলের বাইরে থেকে এই যে 6 আগস্ট না 7 আগস্ট, তো এই মৃত্যু, এই মানুষগুলোর পরিবার নাই, এরা কি ভুক্তভোগী না? যশোর একটা পঙ্গু মানুষকে, সে আগে হয়তো ছাত্রলীগ করতো, তো সেই ক্রোধ থেকে এখন তারা মারার কোনো মানে, একটা দুধের শিশুর বাচ্চার বাবাকে মারার কোনো মানে, তাও একটা পঙ্গু মানুষ, তার উপর কী ক্রোধ থাকতে পারে? এটা হচ্ছে সামগ্রিক আইন শৃঙ্খলা অবনতি, পরিস্থিতির অবনতির চিত্র। এখন আমি এখন কোনো লিগার কোনো দলের হয়ে না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি লাস্ট কতদিন খুব কষ্ট করতেছি আমার পার্সোনাল লাইফে, এই যে যাওয়া আসা থেকে শুরু করে, ঠিক আছে, বাজারের যে পরিস্থিতি, ইলিশের দাম বাড়তেই আছে। যেই মাছ 600 টাকা কেজি কিনতাম, ওই মাছ আজকে 1,000 টাকা কেজি কিনছি। ইলিশের এই পরামর্শ মানে, ইলিশ নাকি দেওয়া বন্ধ হয়ে গেছে ইন্ডিয়াতে, বাইরে দেশে। তাইলে কেন এই অবস্থা হবে? মানে কন্ট্রোলটা কোথায়? কন্ট্রোলটা করার মানে ইচ্ছা থাকতে হবে, তো উদ্যোগ তো নেওয়া লাগবে। প্লিজ আপনার উদ্যোগগুলো নেন। আপনারা আমার চাইতে আরও ভালো জানেন, ঠিক আছে, আমাদের চাইতে ভালো জানেন, সমাজের অনেকের চাইতে ভালো জানেন কোন কোন জায়গায় হাত দিতে হবে। তাহলে কেন দিচ্ছেন না? কেন উদ্যোগ নেন, শুরু করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।